একই গাছে 3 রঙের ফুল দেখা যায় বলে এই ফুলকে বলা হয় ইয়েস্টারডে, টুডে, টুমরো। এর বৈজ্ঞানিক নাম ব্রুনফেলসিয়া পৌসিফ্লোরা। একটা ফুল প্রথমে বেগুনি হয়, তারপর হালকা বেগুনি, তারপর সাদা রং। সার্থক তার নাম। তাকে বাংলায় আমরা আজকাল পোষ্য বলতে পারি। 16 শতকের জার্মান সন্ন্যাসী অটো ব্রুনফেলসকে গণ্য করা হয় উদ্ভিদবিদ্যার জনক হিসেবে। তারই নামে নামকরণ এই ফুলের ব্রুনফেলসিয়া। এর আবার ভিন্ন ভিন্ন জাত আছে। আমাদের দেশে এটা আমরা দেখতে পাই, রমনাতে এই গাছের অনেকগুলো গাছ আছে। বড়ধায় একটা আছে, সেটা আর একটু ভিন্ন। ওটার আদিবাস আমেরিকা, কিন্তু এর আদিবাস আসলে যেটা জানা গেল যে এর আদিবাস ব্রাজিল। সেখান থেকে এটা ছড়িয়ে পড়ে নানান দেশে। রমনাতে কে এনে লাগিয়েছিল আমার জানা নেই, তবে অনেকগুলো এটা থেকে অনেক গাছ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায়, এবং এখন আমার মনে হয় সব ছাদ বাগানেই আমরা এর গাছটা দেখতে পাই। তবে এ হলো খুবই সুন্দর, এর দেখতে যত না সুন্দর তার চেয়ে সুন্দর হলো এর ফুলের গন্ধ। এর ফুলের গন্ধের কারণে দূর থেকে পথিককে কাছে টেনে নিয়ে যায়। মানে দূরের থেকে, মানে আমরা যখন হাঁটতে থাকি রমনায় সকাল এবং সন্ধ্যায়, অসাধারণ গন্ধে মনে হয় কোথা থেকে আসলো, আমরা এই ফুলের কাছে ছুটে যাই। এবং তখন মনে হয় কবিগুরুর যে গান, তখন মনে মনে হয় যে আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। শুধু রূপ নয়, তার গুণও আছে। তবে এইটাই হলো আসল, যতই সুগন্ধি ও রূপসী হোক, এর কিন্তু আমাদের দেশে ধুতরার মতো টক্সিসিটির দুর্নাম রয়েছে। এর শেকড়, কাণ্ড, ফুল, বীজ সবই বিষাক্ত উপাদানে ভরা। এই বিষাক্ত উপাদানটির নাম হলো ব্রুনফেলসামিডিনের উপস্থিতি। তাই সাধারণত পোষা প্রাণীর মৃত্যু ঘটতে পারে এর বীজ থেকে, বিশেষ করে নিচে পড়া বীজ পেটে গেলে। তাই যেখানে সেখানে এই গাছ না লাগাতে পরামর্শ দেওয়া হয়। তবে এদেশে একে বিচিত্রা বা সুষমা বলে অনেকে। তবে এর যথার্থতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, যেহেতু এখনো আমরা জানি না যে এর আসলে বাংলা নামকরণটা করা। সব ইংলিশ ফুলেরই আসলে বাংলা নামকরণের দরকার নেই, যার জন্য আমি এখানে সুষমা বা বিচিত্রা লিখি নাই। তার চেয়ে আমরা তাকে ইয়েস্টারডে, টুডে, টুমরো এটাই বলতে পারি। অনেকে এটা আরেকটা নাম আছে কিস মি কুইক, কিন্তু এটা